বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কলেজ স্কয়ারে পরিচিত অবসর ক্লাবের বাগদেবী সরস্বতী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। এবছর অবসর ক্লাবের সরস্বতী পুজো 26তম বর্ষে পদার্পণ করলেও চলতি বছরের পুজোর ভাবনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার মর্যাদা এবং বইয়ের গুরুত্বকে। এবছরের থিম বই আমাদের অহংকার, শিক্ষা হোক পুরস্কার। প্রায় 9 লক্ষ টাকা বাজেটেই পুরস্কারের আয়োজন করা হয়েছে। কলেজ স্কয়ারের এই সরস্বতী পুজো প্রতি বছর তার ব্যতিক্রমী উপস্থাপনার জন্য শহরবাসীর মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জুন মালিয়া বলেন, মেদিনীপুর শহরের কলেজ স্কয়ারের সরস্বতী পুজো তার অভিনব ব্যঙ্গচিত্র এবং রাজনৈতিক কার্টুনের জন্য সুপরিচিত। সমাজ ও রাজনীতির নানা দিককে বঙ্গের মাধ্যমে তুলে ধরা এই কার্টুন ও চিত্রশিল্পী এই পুজোর অন্যতম আকর্ষণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লেগে থাকে ব্যতিক্রমী শিল্পকর্ম দেখার জন্য। তিনি সকলের কাছে আবেদন জানান এই ব্যঙ্গচিত্রগুলোকে সম্মান করতে এবং সংরক্ষণ করতে, কারণ এই শিল্পভাবনায় কলেজ স্কয়ারের সরস্বতী পুজোকে অন্য মাত্রা দেয়। অবসর ক্লাবের সভাপতি জয়ন্ত মাইতি এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে 25 বছর পেরিয়ে এসে 26তম বর্ষে পদার্পণ করেছি। এবছর আমাদের যে থিম তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বই হোক আমাদের অলংকার এবং শিক্ষা হোক আমাদের পুরস্কার। যে শিক্ষায় পশ্চিমবাংলার ছোট ছোট বাচ্চা তারা শিক্ষিত হয়ে উঠবে যে পশ্চিমবাংলার মাটি বিপ্লবীদের মাটি। এখানে ক্ষুদিরাম বসুকে যারা দেশদ্রোহী বলে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী দিনের যে প্রজন্ম বইয়ের মাধ্যমে ক্ষুদিরাম বসুর যে সংগ্রামের ইতিহাস, মিথিলতা ওয়েদার থেকে শুরু করে বিনয় বাদল শুরু করে আমাদের বিমল দাশগুপ্ত থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তারা বইয়ের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে শিক্ষা লাভ করবে। আমরা মা সরস্বতীর কাছে সেই জন্য এবছরের থিম রেখেছি বই হোক আমাদের অহংকার আর শিক্ষা হোক আমাদের পুরস্কার। এই থিমকে সামনে রেখে অবসর ক্লাব নতুন চমক দিয়েছে এবং সারা মেদিনীপুরবাসী তারা আসবে। সরস্বতী পুজোর কটা দিন আমরা সকলে আনন্দে মেতে উঠব। সরস্বতী পুজোর 23 তারিখে আমরা যত দর্শনার্থী থাকবে মেদিনীপুর শহরে যারা আসবেন দর্শন করতে, আমরা প্রায় সেই সকল দর্শনার্থীদের মধ্যে ভক্তবৃন্দদের মধ্যে প্রায় 8 থেকে 10 হাজার মানুষের মধ্যে আমরা অন্নভোগ বিতরণ করব। আপনি দেখতে পেলেন যে আমরা 200 থেকে 250 জন মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, সবাই হয়তো আজকে আসতে পারেনি, আগামীকাল তারা আসবে, তাদের হাতে আমরা ক্লাবের পক্ষ থেকে বস্ত্র উপহার দেব। প্রতি বছর এটা আমরা করে থাকি। আজকে উদ্বোধন কে করেছেন? আজকে উদ্বোধন করলেন আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ, আমাদের সকলের প্রিয় দিদি, কাজের মানুষ, কাছের মানুষ, যাকে যখনই আমরা ডাকি তখনই আমরা কাছে পাই, পাশে পাই কাজের জন্য। শুধু আমরা নয়, 7টা বিধানসভার মানুষ, লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষ, ছোট বড় মাঝারি যেভাবেই প্রোগ্রাম হোক না কেন তিনি কিন্তু অংশগ্রহণ করেন। আজকে তিনি আমাদের প্রিয় সাংসদ জুন মালিয়া মহাশয়া, তিনি আমাদের 26তম বর্ষের উদ্বোধন করেছেন সরস্বতী। আপনার নাম? আমার নাম জয়ন্ত মাইতি, আমি অবসর ক্লাবের সভাপতি।